ভালো হয়ে গেছে। চলো চলো, আসো ভেতরে আসো, আসো তাড়াতাড়ি আসো। শরবত বানাইতে হইব। কি চাদর বিছেছে, কি খেত, ইয়া খোদা, কোনো রং হইল ময়লা। তোর জ্ঞানের পরিমাণ নিয়ে প্রথমেই তো আমার সন্দেহ হয়েছিল। তুই না বলে একটা শিক্ষিত মেয়ে, তুই না বলে কলেজে পড়স, এটা কি সাজাইলি? হ্যাঁ, মনে হচ্ছে কোন একটা রঙের ডিব্বার দোকানে ঢুকছি। বুবু, আমার কাছে তো এগুলোই ভালো মনে হয়েছে। এজন্যই তো বললাম তোর জ্ঞান নিয়ে আমার সন্দেহ আছে। ও মা, দেখি টেবিলের ভিতরে যে একটা জগ লাগে, পানির গ্লাস লাগে, বাপের বাড়িতে ঈদ করাতে নিয়ে এসেছো দেখে আমি আমার জামাইকে ভুলে বাড়ির সবাইকে নিয়ে আলাদা আটকানা হয়ে যাব, এরকম মেয়ে কিন্তু আমি না। সেটা বলছি না, আমাকে নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার নেই। অবশ্যই আছে। বাঙালিকে তুমি যদি একটু ঢিলা দাও তাহলে দেখবে সুতার মতো ছিঁড়ে যাবে। সুযোগ পেলে উঠতেই থাকবে, উঠতেই থাকবে। পড়ে গিয়ে যে ডান্ডি পটাশ হতে পারে সেই হুঁশ থাকে না। এই যে দেখো, শরবত নিয়ে আসতেছি বলে যে চলে গেল, আর কিন্তু কোনো খবর নাই। মনে হইতেছে একেবারে আষাঢ় মাস আসবে, বৃষ্টি পড়বে, সেই বৃষ্টি পানিতে চিনি গুলায় তারপর শরবত বানায় নিয়ে আসবে। তুমি একটু ঠান্ডার মধ্যে বসো, আমি একটু দেখি এত দেরি কেন করতেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি কি করলাম না? তুই কি তোর নিজের চোখের মাথা খাইছস? হ্যাঁ, আমি বুঝছি তো, কেউ চায় না যে আমি বাড়িতে জামাই নিয়ে ঈদ করি। আমি এক কোটি ফেলে যাবো। এই তুমি জানো তো তোমার শপথ খাইতে হবে না, আমি মনের থেকে তোমার পেলে শপথ খাবো। কত লোক করেছিলাম জামাই নিয়ে ঈদ করতে। ও মা, কি করছিস? আমি সুবিধা নেই, আমি শপথ বানিয়ে আনতেছি জানার জন্য। উঠা না ওরে, উঠা। অনেক ঘুমোতে গেছে না বাবা রে। বাবা রে, কই আমার বাবা আম্মা আছে বলে? কই? না না না, কি আছে? আমার মা। এটা কি আনছো? চাষি বিয়ে নিয়ে আসছো? জামাই কেউ চাষি বিয়ে খাওয়ায়? সাইজই তো ছোট। মানে বাজারে এই চাইতে বড় মাছ আর পাইলাম না। জানতাম তো পাইবা না। এই বড় দুপুরে বাজারে গেলে বড় মাছ কি তোমার জন্য বসে থাকবো? এই হরমুজ ভরাইতে বাজারে পাঠাইতে পারলা না। ধর, এটা কি? গরুর মাংস। গরুর মাংস না মহিষের মাংস? গরুর মাংস। তুই চুপ কর, তুই মাসের কি বুঝস? তোরা তো তোর মাংস কাইতে হাতে ধরাই দিলে তুই চিনতে পারবি না। না রে মা, আমি নিজে দেখা কিনছি, মাথা দেখছি, মাথা কচি গরুর মাথা। মাথা দেখে তুমি নিশ্চিত হয়ে গেলা? আব্বা তুমি জানো আজকাল কষারা কি করে? একটা মাথা ঝুলাই রাখা সারাদিন শুধু সে মাথা দেখায় দেখায় মহিষের মাংস বিক্রি করে। আর কি আছে দিন? মুরগি কই? মুরগি মাংস আনো নাই? না, তোর মা তো মুরগির কথা কিছু কয় না রে মা। কি জামাইরে মুরগি রান্না না খাইবা? এই কথা তো কোনো মানুষ জিন্দেগি তো শোনে নাই। জোলারা তুই জামাইরে মুরগি মাংস ছাড়া খাওয়ায় না। জামাইরে মুরগি ছাড়া খাওয়াবো কইছি নাকি? ঘরে পালা মুরগি আছে না? কয়টা আছে? বুবু, যে কয়টা আছে তুমি দুলাভাইরে নিয়ে খাইতে পারবা। যে কয়টা লাগবে মানে? ওই তোর দুলাভাই কি রাক্ষস? অনো খাইলাম না, এনে তুই খাওয়ার কটা যাস? আমার সব কোনো কিছু খাওয়া
দরকার নেই আব্বা। আব্বা তুমি এসো, আমি তোমাকে সালাম করে যাইগা। দাও তো পারো। আমার জামাইরে নিয়ে বাপের বাড়িতে এসে ঈদ করার শখ আমার পূরণ হয়েছে, আমার দরকার নাই। মা ও তো খারাপ কিছু করে নাই। আব্বা তুমি কি জানো, আসার পর থেকে আমি লক্ষ্য করতেছি ও একটার পর একটা আমার খোঁজা দিয়ে কথা কয়, আমি থাকুম না। বাবা আমি কই খোঁজা দিয়ে কথা বললাম? আমি কষ্টাই, আমি তো কইলি। আর তাও তুই আমার ধাক্কা দিয়ে আমার কোমরটা ভাঙছস নাই? কোমর ভাঙছে? কই মা, কই কোমর ভাঙছে বলে? আব্বা আমি আসার পরে ও আমার ধাক্কা দিয়ে কোমরটা ভেঙে ফেলেছে। বুবু আমি কিন্তু কোনো কিছু ইচ্ছা করে করি নাই। ইচ্ছা করেছ আর অনিচ্ছা করেছ, ধাক্কা দিস নাই। ঠিক আছে মা, ঠিক আছে, যা হবার হয়েছে। এই গয়না তুই তোর বুবুর কাছে মাপ চা মা। থাক, মাপসা লাগবো না। আব্বা চলো, জামাই লাগে দেখা করবে না? হ্যাঁ দেখা তো করবে, জামাই না। চলো চলো আসো। ভালো আছি, সুখে থাকো আব্বা। জামাই পা ধরে সালাম করছে তো। হ্যাঁ রে মা, বাবাজি কেমন আছো? আছি আব্বা, ভালো আছি। বাহ 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 বাহ। আব্বা পায়ে হাত দিয়ে সালাম করছে। হ্যাঁ আমার জামাই বাবাজি মাশাআল্লাহ আদব কায়দায়ও ভালো। আব্বা পায়ে হাত দিয়ে সালাম করছে তো। মা আমি তো সবে মাত্র বাজার থেকে আসছি। না না আব্বা, কিছু লাগবে না। আচ্ছা আব্বা, এই তো বাবাজি না, দরকার নাই আব্বা। আব্বা ও লজ্জা পাইছে। ঠিকই বলছিস মা, লজ্জা হইতেছে কি ওই বিবাহিত পুরুষের ঘুষ না, নাকি ওই বিনয়, তাই না বাবাজি? হ্যাঁ জি আব্বা। বিনয়। বাবাজি তুমি রেস্ট করো, আমি একটু আসি, পরে কথা হবে। হ্যাঁ জি আব্বা। বসো, আরে গানে গেছো, বসো বসো, আমি তোরা বাতাস করে দিই। এইটার কি দরকার ছিল? থাক না, আদর করে দিচ্ছি, রাখো। কে শালিকা, এখানে একা একা বসে কার জন্য অপেক্ষা করছো? আপনার শালিকার তো আর কারোর জন্য অপেক্ষা করার দরকার পড়ে না, এমনি বসে আছি, বসে বসে বাতাস খেতেছি। বাহ 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 বাহ, জায়গাটা ভালো, অনেক বাতাস। এটা কি করেছো? কি কি করেছি? এখানে এসে বসছো কেন? এমনি। আরে রোদে পুড়ে যাবে তো। তুমি রোদ পেলে কোথায়? এখানে তো ছায়া, কি সুন্দর বাতাস। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে চলো, আমি তোমাকে ঘরে বাতাসের ব্যবস্থা করে দিচ্ছি। ঘরে চলো। আই তোর আকুল কি রে? তুই কি মনে করে তুই দুলাবাড়ি এখানে এনে বসাইলি? না না না, ও তো আমাকে এখানে এনে বসায়নি, আমি নিজে থেকে এসেছি। আচ্ছা বুঝলাম, তো তুমি বুঝতে পারোনি, কিন্তু ওর তো বোঝা উচিত ছিল যে ওর দুলাভাইকে যেখানে সেখানে বসানো যায় না। তুমি তো গ্রামের চ্যাংড়া ছেলে না যে এখানে এসে বসে থাকবে। আশেপাশের লোকজন দেখলে কি মনে করবে বলো? চলো ঘরে চলো, আসো আসো আসো। আরে চলো চলো। ঠিক আছে ঠিক আছে। কিরে সুমি, কই যাস তোরা? ময়না বুনা কে আইছে? দেখা করে যাই। দুলাভাই নাকি আসছে, বিয়ের সময় তোর কথা বলতে পারি নাই, তাই ভাবলাম যাই একটু কথাবার্তা বলে আসি। হ্যাঁ রে বাঙালি, কথা বলা যায় তুই সব। শোন, এখন গিয়ে কোনো কাজ নাই, ময়নাপুর মেজাজ অত্যন্ত গরম, রোদ পড়ুক তারপর আসিস। রোদের সাথে ময়নাপুর মেজাজের সম্পর্ক কি? ওটা বিকেলে এলি টের পাবি। এখন যা। জামাইয়ের জন্য আলাদা করে তুলে নিতেছিস? জামাই ইফতারের পর তোর আব্বার সঙ্গে খাইতে বসবো না? না, জামাইকে অনেক সময় খাইতে পারে না। আব্বার সঙ্গে খাইতে বসে তো দেখা যাবে লজ্জা চলে কিছু খাবি না, পেট পরে থাকো খাবি। শ্বশুরের সঙ্গে জামাই খাইতে বসবো, লজ্জার কি আছে? এটা তুমি বুঝবা না।
আই মা, মুরগি কি একটা আনছো? হ্যাঁ, একটাই তো আনছি। দাও দেই, আমি তো 2টা রান নিয়ে 3টা রান খুঁজতেছি। এই তরকারিটা নিলাম। হ্যাঁ, তরকারি মাংসটা ভালো আছে। আচ্ছা নে। এই কলিজা গিলা আর মুরগির গলাটা নিলাম। হ্যাঁ নে। মা, তোমাদের জামাই না পাকনা খুব পছন্দ করে, নেই? মারে, তুই এক কাম কর, ও পাতিলটা সহজামের কাছে নিয়ে যা। জামাই খাওয়ানোর পর যদি কিছু থাকে বাকিরা সবাই খাইব। হ্যাঁ, এটা ঠিক বলছো। জানি বললে কথা, আমার হাতে পরে যদি আবার কই এই আমারে পাও দাও, তখন কই পাবি? একদম ঠিক বলছো। দাও, চামচটা দে। কোনটা পছন্দ করে কি জানি। হাসুস কেন? কই হাসি না তো। 32টা দাঁত বাই করে হাসতেছস, আবার কস হাসি না তো। আর তুই এরকম স্লো মোশনে বাতাস করতেছস কেন? জোরে জোরে বাতাস কর। বুবু উপরে তো ফ্যান করতেছে। ফ্যানের কাজই তো গোড়া। ফ্যান ঘুরবো না তো কি লাইটের মতো জ্বলবো? কি কথা কস এগুলা? হ্যাঁ, দেওস না তোর দুলাভাইয়ের কপালে কেমন গাম সিকসিক করতেছে। তোর দুলাভাই হলো আদুরা কপাল, খাওয়ার সময় সব সময় ঘামে। এই তুমি খাইতেছো না যে? না না, খাচ্ছি। শোনো, আরো কিছু লাগলে আমারে বলবা। হ্যাঁ, আমি পুরো পাতিল রিজার্ভ করে রাখছি। না না না, আর কিছু লাগবে না, অনেক দিয়েছো। আর কিছু লাগবে না? কেন? খাবার মজা হয়নি? আমার রান্না তো মজা হয়। লবণ বেশি হয়েছে? না না, লবণ ঠিক আছে, খাবারও মজা হয়েছে। তাহলে মনে হয় হলুদ বেশি হয়েছে। দাঁড়াও তো, স্বাদ তো ঠিক আছে। স্বাদের কথা বলছি না, বলছি এত খাবার আমি খেতে পারবো? ওটা নেই, তুমি ভেবো না। তুমি খাও, আরাম করে খাও। তুমি তার টিকিট কেটে খেতে বসনি যে টাইম শেষ হয়ে যাবে। তোমার যতক্ষণ খুশি খাও। বুবু, আমার তো মনে হয় দুলাভাই এত খাবার খেতে রাইট হয়ে যাব। তোর কি? তুই বাতাস কর। আরে, তুমি খাও। একটু মাংস দিই। না না, আর দিও না, অনেক আছে। আরেকটু আরে বাবা, খাও। একটু বাসি। দাও। জামার জন্য ঈদে কি কিনবা চিন্তা করছো কিছু? কি আর কিনুম, তুমি মাইয়ার হাতে 5,000 টাকা দেওয়া করবা জামাইয়ের জন্য কিছু কিনে নিতে। যার জিনিস তার নিজের কিনে নেওয়াই ভালো। আমি হয়তো কিছু কিনলাম, তোমার মায়ের পছন্দ হলো না, তখন পুরো মার এক বিপদে। এটা অবশ্য ঠিক কথাই বলছো। মা, কি হয়েছে? হ্যাঁ, কি করবি ক? আব্বার লগে কি কথা কইলা? কি কথা কইলাম? আমি তোমাদের কথা শুনছি। ও ও, তোর আব্বা বলতেছিল জামাই যেতে ঈদে নতুন কাপড় চোপড় দিতে হইব, তো আমরা নিজেরা কিনে না দিয়া জামাই হাতে টাকা দিয়ে দিব। তার পছন্দের ব্যাপার আছে, মাপজোপের ব্যাপার আছে। সেটা তো ঠিক। কত টাকা দেবে? তোর আব্বা বলছে জামাইরে 5,000 টাকা দিব। 5,000? আজকালকার যুগে 5-10 হাজার টাকায় ভালো কিছু পাওয়া যায়। সেদিন তো মার্কেটে গিয়ে দেখলাম ডাইপারের একটা প্যাকেটের দামই 2,500 টাকা। ডায়াপার কি জিনিস? ওই বাচ্চাদের পরায় কাপড় চাপড় যেন নষ্ট না হয়। জামার কি ডায়াপার লাগবো? ও মাইটা কি কও? জামাই ডাইপার লাগবো কেন? আমি তো কত কথা কইলাম। আব্বারে বলবা 5-10 হাজার টাকায় ভালো কিছু পাওয়া যায় না।
আব্বারে বলবা 10,000 টাকা তো হবো না, 15, জুতা, টাই, শার্ট। আব্বারে বলবা 25,000 টাকা দিতে। এত টাকা তোর আব্বা পাইবো কই? কই পাবো মানে? আমি কি সারা বছর তোমাদের এখানে পড়ে থাকি? এই প্রথম জামাই নিয়ে ঈদ করতে আসলাম, একটু ভালো মন্দ কিছু দিবা না? ভালো মন্দ কিছু দিলে তো তোমাদেরই সম্মান। একটা স্যুট তো দাওনি লাগবো, স্যুটের সাথে ধরো শার্ট, তারপর ধরো জুতা, টাই, এগুলো লাগবে না? এই গরমের মধ্যে জামাই স্যুটটাই পরবো? আর এই গরমের সময় স্যুটটাই পরবো কেন? ওটা তো পরবো শীতের সময়। ঈদে বলে কি কিনে রাখি? ঈদের দিন জামাই নতুন কাপড় চোপড় পরবো না? ও মা, পরবো না কেন? তুমি দিবা? হ্যাঁ, আব্বা একটা জিনিস দিছে, তুমি না দিলে কেমন দেখায়? তোমার অত টাকা খরচ করার দরকার নেই, একটা পায়জামা পাঞ্জাবি তো 5,000 টাকার ভিতরে হয়ে যাবো। তুমি 5,000 টাকা দিও, আমি যাই, সে বলেছে। কি শালিকা, খবর কি তোমার? এই তো দুলা ভাই, ঘটনা কি? আপনি একা একা বসে আছেন, বুবু কই? এই ঘরে যে নেই সে ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু কোথায় গেছে সেটা বলতে পারবো না। আমার বুবু আপনার ব্যাপারে এত সিরিয়াস, অথচ আপনি তার ব্যাপারে এরকম উদাসীন, এটা কিন্তু ঠিক না দুলা ভাই। শোনো শালিকা, তোমাকে একটা যোগ বলি। এক লোকের বউ হারিয়ে গেছে 2 দিন হলো। সে বউকে খুঁজতে খুঁজতে একটা পোস্ট অফিসে গিয়ে হাজির হলো। পোস্টমাস্টারকে বলল যে স্যার, আমার বউ হারিয়ে গেছে। পোস্টমাস্টার ভীষণ রেগে গেল। সে বলল আপনার বউ হারিয়ে গেছে তো আপনি পুলিশ স্টেশনে যান, এখানে এসছেন কেন? তখন লোকটা বলে 2 দিন হলো বউ হারিয়ে গেছে, ভাই খুশিতে মাথা ঠিক নাই। বুদ্ধি শুদ্ধি দেখে তো আমি একটার পর একটা চমৎকার হইতেছি। আই, রাত কয়টা বাজে? তুই যে এখনো বসে বসে এখানে আড্ডা মারতেছস, তোর দুলাভাই যে ঘুমাইতে হইব সেই খেয়াল আছে তো? না মানে তোমার এসে দেখলাম ঘরে নাই, তাই ভাবলাম দুলাভাই একা। দুলাভাই একা মানে? না মানে একা একা বোরিং ফিল করলে? সে কখনোই বোরিং ফিল করে না, সে বরং ভালো ফিল করে। সে নিরিবিলিতে থাকতেই পছন্দ করে, এসব হাউকাও সে পছন্দ করে না। তো দুলাভাইরে কোনোদিন দেখছস হাউকাও করতে? না, করে না গো ফুসফাস, খায় শুধু দুধ ভাত। তোর সাহস তো কম না, তুই আমার সাথে মশকরা করস? যাই এদিকে। সরি। তুমি গয়নাকে এটা এভাবে না বললেও পারতে। আমি পারতাম, কিন্তু সে তো বুঝতে পারতো না যে কাউকে কোনোদিন ডিস্টার্ব করা উচিত না। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলাই দিই। তুমি সারাদিন জার্নি করছো না, কত কষ্ট হয়েছে তোমার। মাথায় হাত বুলানো লাগবে না। কেন লাগবে না কেন? তুমি কি আমার কোনো কথা কষ্ট পেয়েছো? দেখো প্লিজ, আমার কোনো কথা তুমি কষ্ট নিয়ে না। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি চাই না যে আমার জন্য তুমি কোনো কষ্ট পাও। তুমি যে আমাকে ঈদ করার জন্য আমার বাপের বাড়িতে নিয়ে এসেছো, এই জন্য যে আমি কত খুশি হয়েছি, এই চিন্তা করলে আমার চোখে পানি চলে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কামতে হবে না। চাচি, তুই যাও। জামাই দেখতে আইছি। আমার জামাই দেখতে আসছো? কথা নেই বার্তা নাই, তুমি চলে আসলা, পারমিশন লাগে না? জামাই রে দেখতে পারমিশন লাগবো কেন? সে কি মন্ত্রী মিনিস্টার নাকি কোনো আজব জন্তু? কেন? মন্ত্রী মিনিস্টার দামি মানুষ হইতে পারে, আমার জামাই কি কম দামি মানুষ?
তুমি এটা কি কাপড় পরে আসছো? পুরান কাপড়? তোমার গা থেকে গোবরের গন্ধ বেরিতেছে। এই কাপড় পরে তো তুমি আমার জামাইয়ের সামনে যেতে পারবা না। এই সাইডি, এই তুই কস কি রে? আমার গা দিয়া গোবরের গন্ধ আইতাছে, আরে আমার বাড়িতে তো গরুই নাই। না থাকলেও তোমার গায়ে থেকে গোবরের গন্ধ আসতেছে। তুমি এক কাজ করো তো, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে আগে গোসল টোসল করে আর নতুন কাপড় পরে আসো। আর ভালো কথা, আমার জামাইরে যে দেখতে আসছো, হাতে টাকা পয়সা আনছো? কি নতুন বউ দেখতে হলে টাকা দিতে হয়? জামাই দেখতে আবার টাকা লাগবো কেন? নতুন বউ আদরে রইতে পারে, নতুন জামা আদরে রইতে পারে না? ইস, ও জামাই দেখতে আবার নতুন কাপড় পরে আইতেইব, তার লাগে আবার টাকা লাগবো। দেখলাম না তোর জামাই, যা। কি আমার জামাই রে, তারা দেখতে আমার নাকি পারমিশন লাগবে? হ্যাঁ, টাকা লাগবে। গ্রামে তার কারো জামাই নেই, তাকে তার আমরা দেখি নেই। হ্যাঁ, হয়ে গেছে আমার জামাই রে দেখতে। কয় কিনা আমার কাপড় ময়লা, আমার গায়ে গোবরের গন্ধ। মনে হয় কি এক মুঠো গোবর নিয়ে নাকে ঘষে দিয়ে আসি, দেখ গোবরের গন্ধ কারে কয়। বিয়ার তো চাচি, কারে এমন করে বকতেছো? এই কারো বক্তাছি তোর শুনে কি কাম? হ্যাঁ, তোরে কয়ে আবার কোন বিপদে বই, তাই না? তুই তো তারই বই। কই তোর বাকি রাখলা কই? তা আমার বোনরে যে বকতাছো, কি এমন ঘটনা ঘটলো শুনি? গেছিলাম সে আসছে শুনে দেখা করতে, তার জামাইরে দেখতে। ওরে বাবা, সে কি তার বাহানা, কয় কিনা আমার নাকি কাপড় ময়লা, গায়ে গোবরের গন্ধ, জামাই দেখতে আবার টাকা দিতেইব। ওরে মা রে মা, এইরকম কথা তো বাপের জন্ম শুনি নাই। শোনো চাচি, তোমার ছেলে যে বিদেশ থেকে ফোন করে, তুমি তার সাথে ফোনে কথা কইতেছো, তারে মোবাইলে দেখতে পারতেছো, সে কোথায় খাইতেছে, কি পড়তেছে, কোন জায়গায় ঘুরতেছে, এসব জিনিস কি তুমি তোমার বাপের জন্য চিন্তা করতে পারছিলা? কেমনে করুন ক? আমাদের সময় কি মোবাইল ছিল? শোনো, তাহলে দেখো এই জামানায় আরো অনেক কিছুই শুনবা। আর ময়নাপুর জামাইরে যদি দেখতে হয়, তাহলে তো তুমি খালি হাতে দেখতে পারবা না। আমার কথা যদি শোনো, তাহলে একটা বুদ্ধি দিতে পারি। সরো তো, আজকে তোমার রান্না বন্ধ। রান্না বন্ধ মানে? রান্না বন্ধ মানে খালি রান্না বন্ধ না, তোমার রান্না বন্ধ। আজকে আমি রান্না করব। তুই রান্না করবি? কি রাঁধবি? ইটালিয়ান ডিশ। ইটালিয়ান ডিশ? কেমনে? কেমনে সেটা তোমার না জানলেও চলবে। না, কইতেছিলাম ওই জিনিসপত্র জোগাড় করতে হবে না? ওইটা নিয়ে তোমার ভাবতে হবে না তো, ওসব সব আমি রেডি করে রাখছি। তুমি শুধু একটু হরমুজে কত, 2টা মুরগি জবাই করে দিতে, আমার 2টা মুরগি লাগবে। যাও যাও যাও। হরমুজ, আয় হরমুজ। আমেজো কত্তুরা মাংস দি বিতল্লা কন মপদ্র। কি নাম বের মুরগি লাগবো, পেঁয়াজ। এ মা, তুই না কইছিলি যে জামাই সবার সামনে খাইতে লজ্জা পায়, তো আমরা তাইকে বসাইলি কেন? তো জামাইয়ের খাওয়া হয়ে গেলে তখন বসতাম। না না আব্বা, বসেন একসাথে খাই আসি। আরে আজকে তো ময়না রান্না করছে। কি জানি ডিশ কইছিলি মা? ইটালিয়ান ডিশ। ইটালিয়ান ডিশ ও সব করছে, তোমরা দুইজনে একসঙ্গে খাওয়াইবো। ইটালিয়ান ডিশ আমি জীবনে কখনো খাই নাই, তো এই প্রথম খাবো। এর নাম কি রে মা? এটা হচ্ছে ওই দেখে রান্না। ও এইটা হচ্ছে পল্লকন সিপল্লা সেট্রিওলো। আর এটা কোনটা জানি? ও এটা, এটা হচ্ছে মাংসো লেসো কন কাফে মাসিনাতো। ও আর ওইটা না তো এইটা হচ্ছে আমেজা কত্তুরা মাংসো দি বিতল্লা কন সমুদ্র। ও বাবা, এই হালাল তোলে না? এইটা আবার কি কথা কও? হালাল হইব না কেন? হালাল আব্বা। না না, এমনি করেছিলাম, সাত কেমন? দেখা পড়া করো না তো আব্বা, আগে বাইরে দিয়ে খায় দেখো
তারপর কও। চলো, আগে আব্বাকে দেন। অল্প অল্প দে মা। ভালো। ইসি এটা আমি কি বলছি? আচ্ছা ঠিক আছে, কান্দানোর কিছু নাই, আমি আবার রান্না করতেছি। বিদেশে একটা খাবার, আমি তো বই দেখে রান্না করছিলাম, আমার কি দোষ? আমি কি বুঝছি ইটালি ফিটালির লোকজন এরকম জঘন্য খাবার খায়? আমি তোর কত কইরা কইলাম আমি পাশে থাকি, তুই তো আমার তারাই দিলি। তুই মনে করছিস আমি তো রান্না শিখা ফেলামো কেমন? রান্নার সময় একবার সাইকেও দেখোস নাই? না, মানুষ তো লবণ হয়েছে কিনা এটা সাইকে দেখে। এই খাবারে লবণ লাগে না, লবণই তো দিই নাই, সাইকে দেখবো কি? আমি তো আরো ভাবছিলাম তোমাদের জামাই খাওয়ানোর পরে আমি খাবো। আচ্ছা হইছে, আর কানতে হইব না। ওই সকালের ভাজি আছে আর এই ডিম ভুনা করে দিতেছি, জামাইরে তাড়াতাড়ি খাইতে দিবি, সারাদিন রোজা ছিল। তোমাদের জামাই এখন কি মনে করবো কত? এই বাসি তরকারি আর শুধুমাত্র ডিম বোনা দিয়ে খাওয়াবা? কেন, প্লেটে তো খালি এক পদ দিছিলি, আরো বাকি 2 পদ আছে না? ওই যে কোটলা মাংস দি ভিতেল্লা কি সব আনছিলি না, ওগুলো দিবি, সেগুলো ফেলাই দিছি। দুলা ভাই, আপনার জন্য একটা সিস্টেম চালু করছি। কিসের সিস্টেম? টিকেট সিস্টেম। মানে কি বুবু, বাইরে এসে দেখো, দুলা ভাইয়ের দেখার জন্য লাইন লেগে গেছে। আসো আসো। বুঝছি বুবু, ওরা সবাই দুলা ভাইরে দেখতে চায়, কিন্তু আমার দুলা ভাইরে তো আর এমনি এমনি দেখা যায় না। সোজা হিসাব, আমার দুলা ভাইরে দেখতে চাও তো টিকিট কাটো। তুই তো দুলা ভাইরে দেখার জন্য 10 টাকা করে টিকিট কাটছস? হ্যাঁ, দুলা ভাই একটা সম্মান আছে না? ওই তোর দুলা ভাই কি চিড়িয়াখানা জীবজন্তু যে তারে দেখার জন্য তুই টিকিট কাটার ব্যবস্থা করছস? হ্যাঁ, তোর সাহস তো কম না, তুই আমার জামাইরে অপমান করস।
আমি বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। কি হলো? কোথায় যাচ্ছ? আরে আমার ভুল হয়ে গেছে, বুবু মাফ করে দাও। আমি মজা করার জন্য এটা করছিলাম। তুমি দুলাভাই নিয়ে যাও না প্লিজ। খবরদার, তুই আমার জামাইকে নিয়ে আর একটা কথা বলবি না। তোর কত বড় সাহস, তুই আমার জামাইয়ের অপমান করস? অপমান করেন কেন? আমি তো মজা কর। মা মা তুমি বুবুরে বলো না। ও মা, ও ময়না, তোরই তো ছোট বোন, না বুঝি একটু ভুল করছে, তাই বলে তুই জামাই নিয়ে চলে যাবি? এটা কেমন কথা? তোর আব্বাও বাড়িতে নাই। এমন করিস না। মা, ময়না। এই তো, আসছো। দেখো মা, তোর হাতে লাগেজ কেন? কি হয়েছে? আমি চলে যেতেছি। চলে যাচ্ছে মানে? কি হয়েছে? কি কি হয়েছে এই কথা জিজ্ঞেস না করে বরং জিজ্ঞেস করো কি আর বাকি আছে। সবাই খালি আমার জামাইটারে অপমান করে। আমার অপমান করে? হ্যাঁ, আমি তো কিছু বুঝতেছি না। এই গয়না, এই কি হচ্ছে? কি আরে গয়না তার দুলাভাইয়ের সঙ্গে একটু মজা করছে, এটা নিয়ে মনে একটু বেশি বাড়াবাড়ি করতেছে। কি আমি বাড়াবাড়ি করতেছি? আমার তুমি কথা বলতে পারলা? তুমি না আমার পেটে ধরছো। আমি বাড়িতে আর এক মুহূর্ত থাকুম না। আই তুমি কই? বাইরে আসো। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকুম না। শুনতেছো না সবাই মিলে আমার কি বলে? আমি নাকি বাড়াবাড়ি করতেছি। ময়না, তোমার লাগেজ কই? লাগেজ আনো নাই কেন? কি ভাবছো অন্য কেউ তোমার লাগেজ নিয়ে আসবে? এই বাড়িতে কেউ তোমার সাহায্য করার নাই, যাও নিয়ে আসো। ঈদ না করে এই বাড়ি থেকে আমি কোথাও যাচ্ছি না। মানে আম্মা সত্য কথাই বলেছেন, তুমি আসার পর থেকে একটু বাড়াবাড়ি করছো। নেহাত তোমার মন খারাপ হবে বলে আমি কিছু বলিনি। তুমি আমার এই কথা বলতে পারলা? মারে মাথা গরম করিস না মা, যা ঘরে যা। তুই আমাদের বাড়িতে বেড়াইতে আসছিস, কই আমারে নিয়ে ঘুরবি ফিরবি, খাওয়া দাওয়া করবি, সবার সঙ্গে কথাবার্তা বলবি, তা না সারাক্ষণ জামারে নিয়ে অস্থির হয়ে থাকস। আচ্ছা জামাই বাবাদের নিয়ে এত টেনশন করার কি আছে আমি তো বুঝি না মা। ওই বাড়িতে জামারে নিয়ে যে একটু আদর সোহাগ করবো সেই উপায় নাই। সারাদিন শ্বশুর শাশুড়ি ননদ দেবরে নিয়ে আমার ব্যস্ত থাকতে হয়, আমার হাতে আর কোনো সময় থাকে না। সারাদিন কাজের পরে যখন বাড়িতে ফিরে তখন রাতের সবার খাবার আয়োজন নিয়ে আমি ব্যস্ত থাকি, আর সে তখন ব্যস্ত থাকে হয় টিভি দেখা নিয়ে, নানা অফিসের কাজ নিয়ে। আলাদা করে যে একটু সময় দিব তারও কোনো উপায় নাই, অভাব নাই। কিন্তু ওই বাড়িতে কোনো কিছু ধরলে আমার শাশুড়ির কাছে হিসাব দিতে হয়। আমার শাশুড়ি আর ননদ সব সময় আমার নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, হাসাহাসি করে। আমি গ্রামের মানুষ বইলা কয় আমি নাকি আনস্মার্ট, অশিক্ষিত। জামারে নিয়ে যে একটু আলাদাভাবে বসবো কথা বলবো তারও কোনো উপায় নাই, সেই জন্যই। আমি আমার ভুল বুঝতে পারছি ময়না। বিষয়টা নিয়ে আমি কখনো চিন্তা করিনি। বিয়ের পর একটা মেয়ে যখন নিজের বাড়ির পরিচিত পরিবেশ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব
সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে যায়, তার জন্য শ্বশুর বাড়ির এই নতুন পরিবেশটা কত কঠিন আমি কখনো বুঝতে চেষ্টা করিনি। আমার বোধহয় তোমার প্রতি আরো বেশি যত্নশীল হওয়া উচিত ছিল। আমার প্রতি তোমার অস্থিরতা আমি সবসময় বাড়াবাড়ি পাগলামি মনে করেছি, কিন্তু তার পেছনে যে একটা চাপা কষ্ট আছে, কান্না আছে, সেটা আমি কখনো বোঝার চেষ্টা করিনি। আমি কথা দিচ্ছি ময়না, এরপরে আর কখনো এরকম হবে না। আল্লাহ, এটা আমি কি করলাম? আমার জন্য আমার জামাইয়ের মন খারাপ হয়ে গেল। আল্লাহ, এখন আমার কি হবে? না মারে এনে তো তো জামাইয়ের জন্য ঈদের বকশিস 25,000 টাকা আছে। না না আব্বা, ওটা লাগবে না। আপনাদের সঙ্গে একসঙ্গে ঈদ করব, এটা অনেক বেশি আনন্দের। ময়না আমাকে খুশি করে আনন্দ পেতে চাইছে, কিন্তু আপনাদের ভালোবাসা পাওয়া আমার কাছে অনেক বেশি আনন্দের। আমি আপনাদের সবার জন্য ঈদের পোশাক নিয়ে এসেছি। যত পোশাকগুলো নিয়ে এসো। ও, তুমি আগে থেকে কিনে রাখছো? এই জন্য তো বলি লাগে যেতে পারি কেন? থাক থাক থাক, তোমাকে আর কাঁদতে হবে না। তুমি যাও, ভেতরে যাও, সবার গিফট গুলো এনে দাও।